হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। এই যে সকালে রান্না বান্না চলছে। ডাল বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে দাদাভাই মাছ আনেনি, যেহেতু মাছ রয়েছে ফ্রিজে, তো সেই মাছটাই করব। মাছ এনেছিল বুধবার দিনে, আর বৃহস্পতিবার গেল আগের দিন, ওই জন্য খাওয়া হয়নি। তার জন্য বেশি এনে ফেলেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম খানিকটা মাছ। সেই মাছটাই আজকে করব। তার জন্য দাদাভাই আর মাছ কিনতে যায়নি। আর সকালে ভেবেছিলাম দাদাভাইকে মাছটা ভেজে দেবো, তো কি বললো, ডিপে রেখেছি, পুরো একদম বের করতে যাচ্ছি, আটকে গেছে, মানে বরফ হয়ে গেছে, বেরোচ্ছে না। তা কখন বলো তো বরফ ছাড়াবো, আর কখন কী করবো, মানে পাটিটাই বরফ হয়ে গেছে। তার জন্য আমি বললাম থাক, ফ্রিজটা কিছুক্ষণ বন্ধ রেখে তারপরে মাছটা বেলার দিকে বের করবো। দাদাভাই বললো থাক না, মাছ ভাজতে হবে না, ওই আলু সিদ্ধ দিই। তারপরে বললাম একটু ডিম এনে দাও না, ডিমের অমলেট অন্তত করে দিই, তুমি আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবে। বলছে হ্যাঁ। তো সকালের খাবারের থেকে আর কি বেশি বা রান্না করবো, আর তোমাদের দাদাভাইয়ের অত ঝামেলা নেই। তো মানে কি বলবো, আলু সিদ্ধই বেশিরভাগ করি, কোনো সময় মাছ ভাজা, আলু সিদ্ধ, এইরকমই খাবার সকালবেলায় খাওয়া হয়। তারপরে দাদাভাই আছে, রোজ হোটেলে ভাত খেয়ে নেয়। তো এখানে দেখো না, আমি এখানে বসে আছি, আমার মেয়ে এসে বলছে তোমার বর উঠে গেছে। তাই আমি বলছি আমার বর তোর কে হয়? বলছে বাপি। আমি বলছি বেশি পাকা পাকা কথা শিখেছিস না। তো চা বিস্কিটটা আমি খেয়ে নিয়েছি, আর খেয়ে নিয়ে এখানে বসে আছি। ভাত হয়ে গেছে, ডাল ফাল তো হয়ে গেছে, তো তার জন্য আর বড় মেয়ে খেয়ে বেরিয়ে গেল। আর এই যে তোমাদের দাদাভাই পুরো ঝাড়ু টাড়ু দিল, দিয়েই এখন ব্রাশ করলো, একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছে, যেহেতু আজকে বাজার করার নেই। তাই আর মাম্মাম শোন আর বাপি যেখানে সেখানে পেছন পেছন ঘুরে বেড়াবে। আমার পেছনও ঘুরবে, কিন্তু বাপির পেছনেও ঘুরবে। তো খাওয়া দাওয়া দাদাভাইয়ের হয়ে গেছে, খেয়ে দিয়ে দাদাভাই বেরিয়ে গেছে। বেরোনোর পরে তারপরে আমি এই দেখো না, জামা কাপড়গুলো মেশিনে ছিল, কাচাকুচি করে নিলাম, নিয়ে এই যে এখন মেলছি। আর ক্যামেরাটা কে ধরে আছে জানো? আর মেজো মেয়ে নিজেই বলছে মা আমি কি এখন ক্যামেরাটা ধরবো? আমি বলছি তোর ইচ্ছা। বলে আমি তো শিখে গেছি, একটু ধরি না। আমি বলছি ধর। তো ওই জন্যই ধরছে। আর এই যে কাচাকুচিগুলো করে নিয়েছি, নিয়ে আবার কখন মেঘের মানে ওয়েদার হয়, কখনো মেঘ কখনো বৃষ্টি, এই হচ্ছে না। বর্ষাকালে তোলো আর খালি মেলো। আর মামাম সোনাকে জানো তো খুঁজে পাচ্ছিলাম না। মেজো মেয়ে তারপরে বেরিয়ে গেল। মেজো মেয়ে বেরিয়ে যাওয়ার পরে দরজাটা দিয়ে আমি তো ওইটুকু আগাতে গেছি, ওকে আটকে রেখে গেছি। তো আমি বলি মাম্মাম কোথায় গেল? উপরের ঘরে চলে গেল, খুঁজে পাই না। তারপরে এসে দিয়েই ওইখানে চুপ করে বসে আছে। তো আমি ভাবলাম একটুখানি ক্যামেরাটা করি, দেখো ওই যে বসে আছে, দেখছো? চলো রান্না বসিয়ে দিই। বিছানাও কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় তো আগেই মেলে দিয়েছি, মেঘ করছে, থাক, খালি দিচ্ছি আর তুলছি, ভালো লাগছে না। চলো ফ্রিজ দিয়ে মাছ বের করে রেখেছি, সেই পরশুদিন ইলিশ মাছ এনেছিল, সেই মাছ। তো আজকে করবো, সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি, তাই দিয়ে করবো। আর চাল ভিজিয়ে ধুয়ে রাখলাম। তো চল আনাজ কেটে নিই, সবজি টবজি। এই যে পোস্ত আর সর্ষে একদম অল্প করে ভিজিয়ে রেখেছি, ঝিঙ্গাটা বেরিয়ে যায়। আর এই যে মাছ, চলো ফ্রিজ দিয়ে বের করেছি, ঠান্ডা দেখো, এখনও কাটেনি, বেরোচ্ছে জল। চলো আনাজটা কেটে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে একটুখানি ওল ছিল, আর অর্ধেক নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর অল্প একটু ওল দিয়ে একটা আলু দিয়ে মাখা করে তরকারি করবো। পেঁয়াজ টমেটো এখানে আদা রসুনের মধ্যেই নিয়ে নিয়েছি। তো চলো এই তরকারিটা করে নিই, তারপরে মাছটা করে নিলে হয়ে যাবে। একটু ডাল সিদ্ধ আছে এখানে সকালে, আর ডিম সিদ্ধ দিয়েছে মামার জন্য খাবার। এখানে ভাত বসিয়ে দিয়েছি, বাবা বড়। এই যে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি একসঙ্গে। দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো, নুন দেবো, হয়ে যাবে। আর এখানে যে পেস্ট করে নিয়েছি, বড়টাই করলাম, এটা খারাপ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা, তো নষ্ট হয়ে গেল। এই যে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, ভালো করে কষতে নেবো। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে খাবো, তার জন্য ওলটা রেখে দিয়েছিলাম। আর কপালে নেই, বর্ষাকাল জানি বসে গেছে।
বাদ দিয়ে আমি করেছি, সেদিনই কিন্তু টক যেদিকটা ভালো সেদিকটা নিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে, তারপরে এই ওল আলুটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওল আর আলু। একটু ভাপিয়ে নিয়ে এসেছি আলুটা আর ওলটা, যদি গলা কুটকুট করে। চিংড়ি মাছ দিয়ে আর খাওয়া হলো না, অন্য একদিন খাবো, তো এরকম বানিয়ে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে একদম অল্প অল্প করে দিয়ে। সেটা হয়ে গেল, মাছের ঝালটা করলে হয়ে যায়, আর কিছু করবো না, কারণ বৃষ্টি বাদল আসছে, বারবার জামা কাপড় তুলতে হচ্ছে, দিতে হচ্ছে। রান্না করবো না, এই করবো বলো তো। ভাত আমার ফুটে গেছে, মাছটা খেতে পারবে না, তো তার জন্য আমি ডিম দিয়েছি। আচ্ছা 2 পিস কাটাবো না, ও 2 মেয়ে খাবে বাসি মাছ, আর মামাকে দেবো না, তার জন্য। এবার একটু গরম মশলা দেবো, একটু ঘি দেবো, আরও টেস্টি লাগবে। এই দেখো নষ্ট হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, টগর টগর করছে। ভেতরে একটা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, তো হচ্ছে না, কিন্তু জল সব বেরিয়ে যাচ্ছে। দিয়েছিলাম তো বাধ্য হয়ে বড়োটা করলাম, বড়োটা হয়ে গেছে। চলো, ঘি গরম মশলা দিলে আর টেস্টি লাগবে। হয়ে যাক, তারপরে দেবো, একটু কষিয়ে নিই। দেখো তরকারিটা হয়ে গেছে আমার, ঘি দিয়ে দেবো, অল্প করে দেবো একটু, তা করে না যাবে, অনেক ঘি আছে। কি করছিস? হ্যাঁ, তো গরম মশলা, গোটা গরম মশলা, সামান্য চিনি, বেশি দিইনি। এখন আলুগুলো যা মিষ্টি, চিনি হয়ে যাচ্ছে, আর কি দেবো। হয়ে গেছে আমার রান্নাটা, নামিয়ে নিই, এবার নিয়ে মাছটা বসিয়ে দেবো। চলো, এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে নিই। যে স্কুল থেকে এসে গেছে আর ভিজে গেছে পুরো বৃষ্টিতে, ইস টাক ফাক পুরো ভিজা। যা ঘরে গিয়ে চেঞ্জ কর। এই দেখো কত জামা কাপড় কাঁচা হয়েছে, সব মেলেছিলাম, এক্ষুনি তুললাম। বদমাসটা ঘুমায়নি, দেখেছ, বলি গা ধুয়ে একবারে ঘুম পাড়াবো না, সব মেশিনে দে না, চালিয়ে নে, শুয়ে শুয়ে দেখ, শুয়ে শুয়ে দেখ। প্যারট 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 বলো প্যারট, বলো প্যারট, টিয়া পাখি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে এখন চলে এসেছি চা করতে, দাদাভাইকে জিজ্ঞাসা করলাম চা খাবে, বললো হ্যাঁ। যদি দাদাভাই না চা খেতে যেত তাহলে আর করতাম না, বসেই কিন্তু ছিলাম জানো। তখন 7টা কত বাজে, তো চা করতে চলে এসেছি, চা হয়ে গেছে। আর ওইদিকে মাম্মু সোনাকে মানে পড়তে দিয়েছি, দাদাভাইকে বললাম একটু শুয়ে আছো, শুয়ে শুয়েই পড়াও, দাদাভাইয়ের কষ্ট হয়ে গেছে, বলতেও ইচ্ছা হয় না, কিন্তু মামাম এত বদমাস, ও একটু বাপির কাছে পড়ে জানো তো, আমার কাছে পড়তে বসলে না আমি ধূপধাপ দিয়ে দিই, আমার কাছে বুঝতে চায় না। বাপি আসলে বাপিকে বলবে মা মেয়েছে, মা মেয়েছে। তো চলো, এই যে চা হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে আবার রাতে রুটি করতে হবে, তো চলো পরে আসছি। চলে আয়, আয়, এত বদমাস হয়ে গেছে না ও এখন। ওই জানো মুড়ি দুটো খাও না, দুটো খাও।
মুড়ি খাবো। কষ্ট দেখো, গরমে রুটি করছে, মুখটা দেখাও, আমার মাথায় রাখো, আসো আসো, আমার মাথায় রাখো। কটা রুটি হয়েছে? হয়েছে হয়ে গেছে, ওদের দাও, ওদের দিয়ে দাও। ওদের দিয়ে দাও। এরা নেই এত বদমা। এই কি করতে আছিস? তো দেখো বন্ধুরা, এই যে দাদা ভাই রুটি করছে, আমাকে আজকে করতে বারণ করলো, নিজেই করছে, দুজনেই মিলেই করি। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি গুড নাইট, টাটা।